ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবি জানিয়েছেন দেশটির বেশিরভাগ নাগরিক। 2023 সালের 7 অক্টোবর হামাসের নজিরবিহীন হামলা এবং দেশটির নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থতার জন্য নেতানিয়াহুর বিরুদ্ধে এই ক্ষোভ। ইসরায়েলের গণমাধ্যম দৈনিক মারিফ পরিচালিত সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে ৬২% ইসরায়েলি নাগরিক নেতানিয়াহুর পদত্যাগ চান। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ২৯% নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী পদে রাখতে আগ্রহী, আর ১৯% কোনো মন্তব্য করেনি। জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন লিকুদ পার্টির সমর্থক, ক্ষমতাসীন জোট এবং বিরোধী দলের সমর্থকরা। বিশেষত লিকুদ পার্টির সমর্থকদের ১৮%ই নেতানিয়াহুর পদত্যাগের পক্ষে। অন্যদিকে বিরোধী দলের ৯৩% এবং জোট সরকারের ৩১% সমর্থকও একই দাবি জানিয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের চালানো হামলায় ১,২০০ ইসরায়েলি নিহত হন এবং ২৫০ জনকে জিম্মি করা হয়। সেই ঘটনার পর থেকেই নেতানিয়াহুর নিরাপত্তা নীতি এবং ব্যর্থতার সমালোচনা শুরু হয়। গাজার পরিস্থিতি নিয়ে ইসরায়েলি সামরিক অভিযানের কঠোর সমালোচনা এবং যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা বিরাজ করছে। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ২৮% বিশ্বাস করেন বর্তমান যুদ্ধবিরতি সফল হবে, তবে ৩৯% মতে এই বিরতি টিকবে না। জরিপে আরও জানা যায়, যদি এখনই নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে বিরোধী জোট ১২০ আসনের মধ্যে ৫৯টি আসনে বিজয়ী হতে পারে। নেতানিয়াহুর জোট পেতে পারে ৫০টি আসন এবং আরব পার্টিগুলো পেতে পারে ১০টি আসন। খবর আনাদোলু।